তাকে শুক্রবার রাতে তাকে একটা ফোন আসে হঠাৎ 8টার সময়। সে 8টার সময় ফোনটা আসার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে সে 10:30 সময় বাড়িতে একবার বাবাকে জাস্ট আব্বা বলে একটা কল করে এবং একটা মিস কল মারে, তারপর আর কোনো ফোন করতে পারে না। কিন্তু আবার সকালবেলা পাওয়া যায় সেটা একটা মৃত। তো আমরা এখন থানায় যাওয়া হয়েছে, বলা হয়েছে, তো সেইখান থেকে সবসময় বলা হচ্ছে যে এটা একটা জাস্ট একটা আত্মহত্যা বা আত্মহত্যা, কিন্তু এটা ছবি দেখে বা এর যেটা যেভাবে ঝুলে আছে সেটা দেখে একদমই মনে হচ্ছে না যেটা আত্মহত্যা, এটা পুরোপুরি এটাকে মার্ডার করা হয়েছে। তা আমরা আমাদের দাবি এটাই যে এর নিরপেক্ষ তদন্ত হোক, আর নিরপেক্ষ তদন্ত হোক আর সঠিক যেটা সেটাই বিচার হোক। আমরা কিছু নেই পুলিশের মতামত থেকে, আর প্রশাসন থেকে আমরা একটা ভালো সহযোগিতা চাইছি, তারা সক্রিয়ভাবে এই তদন্তটা করুক এবং খুব তাড়াতাড়ি করুক। আর প্রশাসন কি বলছে? প্রশাসন বলছে আমরা করব, কিন্তু পুলিশ বলছে এটা আমরা করবো, কিন্তু এখনো সেইভাবে তাদের যে তদারকি বা তাদের যে তৎপরতা সেটা আমরা দেখছি না। আর পুলিশ এটা বলতে চাইছে যে সুইসাইড কেস, কিন্তু ময়নাতদন্তের আগে, কিন্তু ময়নাতদন্তের আগে কোনোদিন বলা যায় না এটা কি কেস। ময়নাতদন্ত হবে তারপর ওটা এটা বলা উচিত। এইটাই তো আচ্ছা, একটু স্লোগানটা তো নাকি স্লোগান কি করেছে এটাই কর না, বিচার চাই বলি। হ্যাঁ, রেজাউলের মৃত্যুর নিরপেক্ষ বিচার চাই। রেজাউলের মৃত্যুর নিরপেক্ষ বিচার চাই। রেজাউলের মৃত্যুর নিরপেক্ষ বিচার চাই। আরেকটা স্লোগান রাখবি, সামনে যাও, ভিডিওটা করে পুলিশের হ্যাঁ আমি যাচ্ছি। ভাই কি করছিস বলতো? সামনে আমাদের কি করা হচ্ছে আজকে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র রিজাউল, তার যে অস্বাভাবিক মৃত্যু, ইতিহাস বিভাগের সে ছাত্র, সেই অস্বাভাবিক মৃত্যুর জন্য যে আমাদের সঠিক যে তদন্ত হয় সেই বিচারের জন্য আমরা আজকে একটা মিছিল বেরিয়েছি। কোথা থেকে কোথা পর্যন্ত যাবে? এবং এই মিছিলটা আমাদের গোটা ক্যাম্পাসটা ঘুরবে, সমস্ত ডিপার্টমেন্ট যতগুলো আছে সব কিছু যাবো, গিয়ে সেই পর্যন্ত আমরা এটা আজকে করবো। কি মনে হচ্ছে কীভাবে আমরা তার যে চিত্র দেখা যাচ্ছে তা দেখে যেটা মনে হচ্ছে, এই চিত্র দেখুন, এই চিত্র দেখে মনে হচ্ছে যে এটা কখনোই এটা মার্ডার নয়, এটা মানে সুইসাইড নয়, এটা একটা মার্ডার। আর আমরা তাই বলছি যে এটা মার্ডার, এটা সেইভাবে নিরপেক্ষ তদন্ত। আমরা মানে এর ময়না তদন্ত বেরিয়ে সঠিক যাতে যেটা হয়েছে সেটা, যদি এটা সুইসাইডও হয় তো সুইসাইডে যাতে কী উদ্দেশ্যে হয়েছে বা কী কারণ হয়েছে সেটা আমরা জানতে চাই। পুরো আমরা এর সঠিক তথ্যটা জানতে চাই। বাড়ির লোকের সাথে কথা হয়েছে? হ্যাঁ, আমাদের বাড়ির লোকের সাথে কথা হয়েছে। কাল আমরা ডিপার্টমেন্ট থেকে সবাই গিয়েছিলাম একটা ইউনিভার্সিটি বাস নিয়ে, সবাই কথা বলেছে। বাড়ির লোক কী বলছে? বাড়ির লোক বলছে যে এটা কখনোই ও সুইসাইড করতে পারে না, কারণ ও সুইসাইড যদি করাই হতো তাহলে ও বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে করতো না, ওর বাড়ি অনেক জায়গা আছে ফাঁকা, সেখানেই করতো। ওর বাড়ির লোক এটা বলছে সুইসাইড নয়, এটা মার্ডার। আপনারা থানায় কথা বলেছেন? হ্যাঁ, আমাদের এখান থেকে থানায় গিয়েছিল। কি বলা? থানা থেকে প্রথমে যেটা বলেছিল, ওরা বলছে এটা সুইসাইড কেস বলে ওরা চালিয়ে দিচ্ছে। তা ওরা বলছে যে আমাদের কাছে যেহেতু এখনো রিপোর্ট আসেনি, ঠিক আছে, তা তোমরা এত তাড়াতাড়ি করো না, যদি তাড়াতাড়ি করো তখন রিপোর্টে ভুল হয়ে যেতে পারে। তা ওরা কিভাবে প্রথমেই কোনো কিছু না জেনে শুনে ওরা এটা বলে দিল যে সুইসাইড কেস, ঠিক আছে। সেই কারণে আমরা এটা নিরপেক্ষ বিচার চাইছি। এটা অ্যাকচুয়ালি কি মার্ডার না সুইসাইড সেটা আমরা জানতে চাই। আমার নাম বিটেন মণ্ডল। কোন ক্লাস? আমার ইতিহাস বিভাগ, আমরা একই সহপাঠী ছাত্র। আমার নাম